আকারের বাজেট আগামী অর্থবছরের জন্য প্রস্তাব করছি। রাজস্ব আয় বাড়াতে বেশ কিছু পণ্যের উপর নতুন করে শুল্ক ও ভ্যাট বাড়ানোর প্রস্তাব আছে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে। ফলে শুল্ক কর বৃদ্ধির প্রভাবে বাজারে বাড়বে বিভিন্ন পণ্যের দাম। এবারের বাজেটে তাই শিক্ষা, নতুন করে দাম বাড়বে মোবাইল ফোন, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, ব্লেন্ডার, তামাকজাত পণ্য, লিফট, প্রেসার কুকার, প্লাস্টিক পণ্য, কসমেটিক্স, ওটিটি প্ল্যাটফর্ম সেবা, এলপিজি সিলিন্ডার, বিদেশি চকলেট, ব্যাটারি চালিত রিকশার ব্যাটারি, রড ও স্টিল এবং দেশে তৈরি সুতা। অর্ধশত ইলেকট্রিক পণ্যের উপর উৎপাদন ও সরবরাহ পর্যায়ে ভ্যাট হার এবং সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব আছে। ফলে এয়ার কন্ডিশন, সব ধরনের ফ্রিজ, এলইডি বাল্ব ও জেনারেটরের দাম বাড়তে পারে। ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি পণ্যের উপর শুল্ক ও কর রেয়াতের প্রস্তাব করা হয়েছে। ফলে দাম কমতে পারে চিনি, প্যাকেটজাত দুধ, স্যানিটারি ন্যাপকিন, সাবান, শ্যাম্পু, কম্পিউটার মনিটর, বিদেশি মাছ ও আইসক্রিমের। দেশীয় শিল্পকে বাঁচাতে শিল্পের কাঁচামাল, কোল্ড স্টোরেজের যন্ত্রপাতি ও কাগজ শিল্পের কাঁচামালের দাম কমতে পারে। দাম কমবে বাস, মাইক্রোবাস, জ্বালানি তেল, এলএনজি, টায়ার টিউব, জমি নিবন্ধন খরচ ও ইন্টারনেট সেবার। স্বাস্থ্য খাতে আইসিইউ, অ্যাম্বুলেন্সের ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে বাজেটে। পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশ এবং জনস্বার্থে হাসপাতাল বেড উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানি ও স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া ইনসুলিন ও ক্যান্সার সহ ৫৯ রকমের ঔষধের দাম কমার সম্ভাবনা আছে। অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহত সুবিধা ৩০ জুন ২০৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বাজেটে স্থানীয় ঋণপত্রের কমিশনের উৎসে কর কমিয়ে অর্ধেক বা ১% থেকে কমিয়ে ০.৫% করা হয়েছে। ফলশ্রুতিতে পেঁয়াজ, চাল, ডাল, ভোজ্য তেল ও মশলাসহ অন্তত ৩০টি পণ্যের দাম কমতে পারে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।